সো আজকে ট্রিগোনোমেট্রি আমরা অ্যাডভান্সে কন্টিনিউ করব। তো এখন একটা এক্সারসাইজ 9.5 এ যাচ্ছি কোর্স বুকের পেজ 206। ঠিক আছে, ওখানে ধরো কোশ্চেন নাম্বার 2 তে যদি আমরা যাই, তো 2a ফার্স্ট what they're asking for is y is equal to 2 sin x minus 1, x from 0 to 180. They're asking for this sketch. They're asking for this sketch. তাহলে করো দেখি এটা একটু তোমরা করো। তো এটা আমরা আসলে ডাইরেক্ট করে ফেলতে পারি, 0, 90, 180 ভ্যালুস গুলো বসাই জাস্ট শেপটা করে ফেলতে পারি, ক্রিটিক্যাল ভ্যালুস। এখানে তো সাইন এক্স আছে, ক্রিটিক্যাল ভ্যালুস গুলো 0, 90, 180 থাকবে। ঠিক আছে, কিন্তু আমি ধরো একটু ভেরিয়েশন করলাম, আমি জাস্ট বেসিক থেকে করি জাস্ট। তাহলে ধরো 2 sin x গ্রাফটা তো আমরা বুঝতেছি কি এরকম হবে 180, কিন্তু 0 to 180, তাহলে জাস্ট হাফ এ সাইকেল, তোমার হাফ এ সাইকেল, এটা হবে হচ্ছে 2। 2 sin x, এরপর হচ্ছে 2 sin x minus 1, তাহলে কি পুরো জিনিসটা 1 ইউনিট নিচে নেমে যাবে। We can view it like this, minus 1, এটা হচ্ছে আমার মিডল লাইন, instead of y equal to 0 বা x axis, এটা থেকে 2 উপরে 2 নিচে, উপরে উঠবে নিচে নামবে। এটা তাহলে কত হবে, এটা হবে হচ্ছে -1 + 2, এটা হবে 1, আর এটা হবে কত, এটা থেকে 2 নিচে, -1 থেকে 2, সরি 1 নিচে, সরি ভুল হয়ে গেছে আমার, -1 তো আচ্ছা, হ্যাঁ 2 উপরে আর হচ্ছে 2 নিচে, ঠিক আছে, -3 হবে। 2 হচ্ছে অ্যামপ্লিটিউড, 2 হচ্ছে আমার এখানে অ্যামপ্লিটিউড, তাহলে -1, যেমন এখানে আগে এই যে x অ্যাক্সিস y = 0 থেকে 2 উপরে উঠতো, 2 নিচে নামার আসলে আর ওই ইয়াটা যাচ্ছে, যেতে পারতেছি না আমরা, বিকজ এটা বলেই দিচ্ছে হচ্ছে 0 থেকে 180, 0 থেকে 180, 0 থেকে 180। একটু কি আর কি, এখানে তেমন এর বেশি কিছু নাই। সবাইকে স্কেচটা বুঝতে পারছো? আর একটু বেটার স্কেলিং করে হয়তো আঁকা যেত। এটা -1, এটা হচ্ছে আমার y = 2 sin x - 1 এর গ্রাফ। টু sin x - 1 এর গ্রাফ। ওকে, এখানে কারো কোনো কনফিউশন আছে? নাদিম, কোনো কনফিউশন না? এটা বুঝছো পুরোপুরি? ওকে, তানজিম তো, লাইভা তো কোনো কনফিউশন নেই, তানজিম লাইভা সবাই বুঝছো এটা। আর এখানে তুমি আচ্ছা এখানে একটু দিতে হবে, এটা 180 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, ঠিক আছে? কারণ একটু চটটা ভ্যালু বসা দেখতে, 2 sin 90, 2 90 হচ্ছে 2, 2 - 1 হচ্ছে 1, এভাবে করে আমরা উই ক্যান অ্যাকচুয়ালি প্রসিড। ঠিক আছে, এই যে গেল। আচ্ছা, এখন পরের পার্টটা কি বলছে দেখো, 2b যেটা, সেখানে এখন বলছে draw the sketch the graph of modulus y is equal to modulus 2 sin x minus 1, x 0 থেকে 180, সেটা সেম, modulus 2 sin x minus 1। তো মডুলাস করলে কি হয়, এটা কিন্তু আমরা অন্য আরেকটা চ্যাপ্টারে কিন্তু দেখছিলাম না, ওই চ্যাপ্টার যে 5 এর যে আমরা কোশ্চেন গুলো করেছি কিউবিক, ওখানে কিউবিক তোমার ফাংশন নিয়ে।
কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে পার্টটা পজিটিভ তো পজিটিভে থাকে, মডুলাস জিনিসটা এরকম যে মডুলাস 5 তো 5ই, মডুলাস 0 0 0 কিছু করার নাই, মডুলাস যদি মাইনাস কিছু হয় সেটা জাস্ট প্লাস হয়ে যাবে, সেটা কিন্তু -1 হয়ে যাবে। গ্রাফিক্যালি সেটা হচ্ছে যে পার্টটা বিলো দ্য এক্স অ্যাক্সিস, যে পার্টটা বিলো দ্য এক্স অ্যাক্সিস দ্যাট উইল বি রিফ্লেক্টেড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, যে পার্টটা বিলো দ্য এক্স অ্যাক্সিস দ্যাট উইল বি রিফ্লেক্টেড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিনারিও। তাহলে কি এটা এখান থেকে এখানে চলে আসবে, এটা এখান থেকে এই যে এখানে চলে আসবে, এখানে লিখি এইভাবে না নেমে এটা এই যে এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। অলরাইট, এটা হচ্ছে আমার মডুলাস 2 sin x -1। জাস্ট যে পার্টটা বিলো এক্স অ্যাক্সিস ছিল, যেটা এখানে -1টা 1 হয়ে যাচ্ছে, তো এরকম এই পার্টটা জাস্ট রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, ইট ইজ জাস্ট বিং রিফ্লেক্টেড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। অলরাইট, এই হচ্ছে আমার জিনিসটা মডুলাস 2 sin x -1 এর গ্রাফটা। এখন দেখ, ওকে একটু কি ক্লিয়ার সবার কাছে? লাইবা এনি প্রবলেম? No, sir. নেক্সট পার্ট সি যেটা বলছে যে এই যে ইকুয়েশনটা আছে, x 0 থেকে 180, সেই রেঞ্জটা কিন্তু ইম্পর্টেন্ট, x 0 থেকে 180 সেটাই। Find the number of solutions of this equation. Find the number of solutions of this equation. ঠিক আছে, find the number of solutions of this equation. সলিউশন কিন্তু বের করতে বলে না, তোমাকে নাম্বার অফ সলিউশনস কয়টা আছে সেটা বের করতে বলছে। তাহলে কি এটা হচ্ছে তোমার দুইটা গ্রাফের মেইনলি পয়েন্টস, হাউ মেনি পয়েন্টস অফ ইন্টারসেকশন দে আর গোইং টু হ্যাভ। এগেইন বলে দিচ্ছি, x হচ্ছে 0 থেকে 180, তাহলে y is equal to modulus 2 sin x minus 1, y is equal to 0.5, তো y is equal to 0.5 গ্রাফটা বের করুন। এটা হচ্ছে, এটা তো তোমার এইটা তো কি y is equal to modulus 2x minus 1, আর এই পার্টটা কি, এটা হচ্ছে তোমার y is equal to 0.5। এখানে এক্সাক্ট সলিউশন আমি বের করতে পারবো না, এক্সাক্ট সলিউশন বের করতে হলে আমাকে খুব প্রপারলি গ্রাফটা প্লট করতে হবে একদম এক্স্যাক্টলি। এখানে তো রাফ স্কেচ থেকে তুমি এটা পাবা না, তুমি এক্সাক্ট সলিউশনটা পাবা না। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তাহলে কি হবে, তাহলে নাম্বার অফ সলিউশনস কয়টা আমার এখানে, মানে নাম্বার অফ সলিউশনস মানে নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন, নাম্বার অফ সলিউশনস মানে নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন, সেটা আমার কয়টা বলো, দেখে বলো নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন কয়টা? 4. 4. 4, রাইট? তানজিম বুঝা যাচ্ছে না? এই যে 1 2 3 4, এই যে এখানে একটা ইন্টারসেকশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অরিজিনাল গ্রাফে কিন্তু জাস্ট দুইটা পয়েন্ট অফ ইন্টারসেকশন ছিল, কিন্তু এখন কিন্তু देयर আর 4 পয়েন্টস অফ ইন্টারসেকশন। আমি যদি 2 sin x - 1 = 0.5 লিখতাম, এখানে there are 2 points of intersection, কিন্তু এখানে there are 4 points of intersection। তাহলে এটা आंसर হবে হচ্ছে 4, এটা आंसर হবে হচ্ছে 4 points of intersection। ঠিক আছে, তো এটা একটা সিম্পল একটা অঙ্ক। এরকম আমরা তাহলে এরকম আরেকটা আমরা প্র্যাকটিস করি, এরকম লেটস প্র্যাকটিস অ্যানাদার ওয়ান। সেটা হচ্ছে তোমার কোর্স বুকের কোশ্চেন নাম্বার 3, এক্সারসাইজ 9.5 এর কোশ্চেন নাম্বার 3। 3টা আমি একটু চট করে বোর্ডে একটু লিখে দিই। 3 এটা কি রকম দেখো, সেটা হচ্ছে y = 2 + 5 cos x, x 0 থেকে 180।
প্রথমে এটা এই গ্রাফটা স্কেচ করতে হবে, তারপর এটার মডুলাস দিয়ে সেটা স্কেচ করতে হবে। রেঞ্জটা সেম, তারপর নাম্বার অফ সলিউশনস তোমার বের করতে হবে। মডুলাস 2 + 5 cos x is equal to 1। তো আগের মতো এটা বের করবা, এটা বের, তারপর y is equal to এই ফাংশন আর y is equal to 1, এই দুইটার মাঝে পয়েন্ট অফ ইন্টারসেকশন কি হবে? পয়েন্ট অফ ইন্টারসেকশন কি হবে? ঠিক আছে, ওকে, এটা একটু করো। আচ্ছা, দেখো প্রথম মেইন এই স্কেচটা আগে আমাকে করতে হচ্ছে। খেয়াল করো, আমি আগে একদম শুরু থেকে দেখেন যে cos x 5 cos x তারপর 2 + 5 cos x, এরকম করে ডাইরেক্টলি আঁকতে পারি। এবার আমি কিন্তু বুঝতেছি যে এখানে কি, এখানে আমার মিডল লাইনটা কি হবে? মিডল লাইনটা হবে y is equal to 2, রাইট? y is equal to 2, এটা হচ্ছে আমার মিডল লাইন। y is equal to 2, তাহলে এরকম ধরো এটা হচ্ছে y is equal to 2, ঠিক আছে, এটা হচ্ছে আমার মিডল লাইন। তাহলে কি গ্রাফটা কিরকম? এটা হচ্ছে 5 ইউনিটস, যেটা অ্যাম্পলিটিউড হচ্ছে 5, এটা হচ্ছে 5 ইউনিটস উপর উঠবে। উপরে ওঠা মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে 7 পর্যন্ত যাওয়া, 2 + 5, আর 5 ইউনিটস নিচে নামবে -5 -3 -3, ঠিক আছে। আর এটা যেহেতু বলছো 180 ডিগ্রি, তার মানে কি তোমার হচ্ছে হাফ এ সাইকেল থাকবে। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 180 এখানে। অলরাইট, বুঝা যাচ্ছে এটা? এখানে কোনো কনফিউশন আছে কারো? আমি এক স্টেপে করে ফেললাম এখন। এভাবে তোমাদের পারতে হবে। এটা হচ্ছে মিডল লাইন, তো এটা হচ্ছে 5 ইউনিটস উপর উঠবে, 5 ইউনিটস নিচে নামবে। তাও করার পর আমার একটু ডাউট আছে, আমি একটু ভ্যালু বসাই দেখতে পারি। 0 দিলে কি 7 আসে? 90 দিলে কি 2 আসে? 180 দিলে কি -3 আসে? আই ক্যান অ্যাকচুয়ালি চেক। ওকে, এখন বলছে আমি এটা মডুলাসটাকে যদি, এটা ফার্স্ট পার্টটা হয়ে গেল, তারপর আমি এটা একটা ডায়াগ্রাম আমি করছি। তো মডুলাস করা মানে কি? তার মানে এই যে নিচের পার্টটা আছে এটাকে আবার উপর উঠে যাবে সেটা, রাইট? সেটা জাস্ট এদিকে রিফ্লেক্ট হয়ে যাবে। তাহলে এটা এখানে ধরো 3 যদি এখানে হয়, এটা তো এটা এখানে চলে আসবে, এই পার্টটা এখানে চলে আসবে। জাস্ট পার্ট এক্স অ্যাক্সিসের উপরে যেটা আছে সেটা তো কোনো চেঞ্জ হবে না, বাট দ্য পার্ট বিলো দ্য এক্স অ্যাক্সিস ইট উইল রিফ্লেক্ট লাইক দিস। ওকে, এটা হচ্ছে আমার মডুলাসটা। যদি করি মডুলাস 2 + 5 cos x মডুলাস ইজ ইকুয়াল টু 1, তার মানে কি এটার গ্রাফ আর y ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফটা আমি আঁকলাম। তাহলে এখন কোশ্চেন আসে যে আবার ফাইন্ড দ্য নাম্বার অফ সলিউশনস। কিপ ইন মাইন্ড এগেইন যে নাম্বার অফ সলিউশনস কিন্তু অ্যাকচুয়াল সলিউশন না। সলিউশনের জন্য তো আমার আসলে অনেক এক্স্যাক্টলি তোমার একটা নরমাল স্কেচ দিয়ে হবে না, এটা হচ্ছে খুব প্রিসাইসলি আমাকে প্লট করতে হবে, আদারওয়াইজ তো আমি সলিউশন গুলো ঠিক মতো পাবো না। তাহলে এখানে নাম্বার অফ সলিউশনস কয়টা আমার? তানজিম বলো তো একটু দেখি, নাম্বার অফ সলিউশনস কয়টা হবে এখানে? হ্যাঁ বলো, ইজি, তো একদম ইজি। এই যে y ইজ ইকুয়াল টু 1, আর এটা কিন্তু জাস্ট মিডল লাইন, এটা মুছেও দিতে পারি আমি, বা ডটেড লাইন দিয়ে দিতে পারি।
তাহলে y is equal to 1, তাহলে এখানে কয়টা নাম্বার অফ সলিউশনস কয়টা আমার এই ইকুয়েশনের? তো বুঝতে পারছ নাম্বার অফ সলিউশনস মানে হচ্ছে দুইটা নাম্বার অফ ইন্টারসেকশন কয়টা, নাম্বার অফ সলিউশনস মানে হচ্ছে যে নাম্বার অফ ইন্টারসেকশনস কয়টা। ইয়েস নাদিম, ইউ আর রাইট। হ্যাঁ তানজিম বলো। দুইটা। দুইটা, রাইট। এই যে এখানে একটা আর এখানে একটা, সো নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন সেটা হচ্ছে 2। অলরাইট, তাহলে হয়ে গেল আমাদের এটা, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। ওকে, আমরা এখন তাহলে এখানে কোশ্চেন নাম্বার 5টাতে যাই। এখানে কোশ্চেন নাম্বার 5টাতে যাই। 4টাও একই রকম, 4টা তোমরা পারবা। আচ্ছা দা 4 এ আবার একটা পার্ট আছে, ওইটা একটু ওই cos 2x রিলেটেড। ওরা আবার 4ab একরকম, 4c টা টোটালি ডিফারেন্ট একটা টাইপ করে ফেলছে। তাহলে 4c টা আমরা দেখি, 4c টা আমরা দেখি। মডুলাস 2 plus 3 sin 2x is equal to 1. এখানে write down the number of solutions. এখানে নাম্বার অফ সলিউশনস, তাহলে কি আমার এই গ্রাফটা আঁকতে হবে, একে এটা করতে হবে। সো 2 plus 3 sin 2x, 2 plus 3 sin 2x, সেটা এখন কি হচ্ছে সেই গ্রাফটা যদি এখন আমি দেখি, তাহলে 3 sin 2x, আর এখানে কি x is from 0 to 180, x হচ্ছে 0 to 180। x হচ্ছে 0 থেকে 180। সো এটা তাহলে কিভাবে কিরকম হবে এখানে বুঝতে হবে। এটা একটু ভেঙে করি, যেহেতু 3 sin 2x হচ্ছে বেসিক্যালি কি, এটা পিরিয়ড কত, sin 2x যখন করে ফেলে তখন পিরিয়ড হচ্ছে 360/2, পিরিয়ড তোমার হয়ে যায় হচ্ছে 180। তার মানে আমার 0 to 180 এর মধ্যে কিন্তু আমি একটা ফুল সার্কেল পাচ্ছি। 3 sin 2x গ্রাফটা হচ্ছে এরকম, 3 আর হচ্ছে -3, ঠিক আছে। এটা হচ্ছে y is equal to 3 sin 2x। ঠিক আছে, এখন যদি +2 করি তাহলে হচ্ছে জাস্ট কি মিডল লাইনটা 2 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3 উপরে যাবে, 3 নিচে যাবে। তাহলে এখন কি 2, সরি এটা 2, 3 উপরে গেলে এটা তো ধর 5 হবে, আর 3 নিচে গেলে এটা হবে হচ্ছে -1। ঠিক আছে, এই যে এটা হবে -1। এটা কি, এটা হচ্ছে y is equal to 2 plus 3 sin 2x। একটু তোমরা পুরোপুরি বুঝছো, মানে এটা অনেকটা আগেরটার মতোই, যে sin 2x হয় তোমার পিরিয়ডটা অর্ধেক হয়ে গেছে, the period now has become half, এই যে 180 তে ফুল সাইকেলে তুমি পাচ্ছ। আর এরপরে কি বলছে, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে তোমার মডুলাস যদি করতে হয়, এটা যদি আমি মডুলাস করে ফেলি তাহলে এই পার্টটা জাস্ট এদিকে রিফ্লেক্ট হয়ে যাবে। এটাকে কতটুক যাচ্ছে খেয়াল করে দেখো, -1 পর্যন্ত, তাহলে এটা -1টা এখানে হবে, এরকম হয়ে যাবে। এটা এখানে চলে আসবে, -1 ছিল সেটা 1 এ চলে আসবে। ঠিক আছে, আমার আঁকাটা কিন্তু অত প্রিসাইজ হয় না, তাও বোঝা যাচ্ছে এটা ধরো 1। এটা হচ্ছে আমার গ্রাফটা, y is equal to
2 plus 3 sin 2x এর গ্রাফ। এখন ওরা বলছে এটা নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন, তাহলে এটার সাথে y = 1 যদি লাইনটা আমি আঁকি, এই যে এখানে একটা টাচ করে এখানে, নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন কয়টা? নাম্বার অফ সলিউশনস কয়টা? নাম্বার অফ সলিউশনস মানে নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন, তাহলে সেটা কয়টা হবে? হাউ মেনি বলো? ইয়েস বলো, তানজিম বলো, কয়টা হবে? না দিই মনে, তোমার মেসেজে জানাও। হ্যাঁ বলো তানজিম বলো, শুনিনি আমি। 3টা। রাইট, 1 3টা হবে, তাহলে 3 সলিউশনস হবে। ঠিক আছে, ইট ইজ অবভিয়াস। এই মানে এটা বেসিক্যালি হচ্ছে আমরা স্কেচ করতে পারলে আসলে এখানে আর কোনো আমার খুব বেশি সমস্যা হওয়ার কথা না, স্কেচিং যদি আমার কাছে ক্লিয়ার থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমি কোশ্চেন নাম্বার 5 এ যাব, কিন্তু 5 হচ্ছে tan x এর একটা কথা বলছে। tan x এর গ্রাফটা অনেক সময় আমরা স্টুডেন্টরা ইগনোর করি, মানে স্টুডেন্টরা বা টিচাররা অনেক সময়, আমি দেখো সাইন কসের উপরে বেশি ফোকাস দিয়েছি। তো কোশ্চেন নাম্বার 5 এ tan x এর গ্রাফ কি সবার আগে বুঝতে হবে। tan x এর গ্রাফের পিরিয়ড হচ্ছে 180, পিরিয়ড হচ্ছে 180। ঠিক আছে, tan x এর গ্রাফকে আমি আগে দেখাইছিলাম তোমাদেরকে। আমাদের মনে পড়ছে না আসলে। পিরিয়ড হচ্ছে 180, ঠিক আছে, এটা। আর tan 0 তে 0, tan 45 এ 1, tan 0 0, tan 45 1, আর tan 90 হচ্ছে আসলে ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটির দিকে টেন্স টু ইনফিনিটি। tan 90 মানে আনডিফাইন্ড কিন্তু সেটা। ঠিক আছে, তো গ্রাফটা এরকম ধরুন। -135 হচ্ছে -1, tan 135 হবে -1। ঠিক আছে, তো ওরা তো বলছে 0 to 360 করতে, এটা 0 থেকে 360, তাহলে কি এটা আরেকটা এরকম, এইটা একটা সাইকেল এরকম। এই দেখো এদিকে দেখো মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এদিকে প্লাস ইনফিনিটি, এই যে এদিকে ইনফিনিটির দিকে যাচ্ছে। 90 থেকে আনডিফাইন্ড, এটা হচ্ছে অ্যাসাইম্পটোট। আমি একটা টার্ম বলছিলাম না, অ্যাসাইম্পটোট মানে এটা কিন্তু টাচ করবে না, এই লাইনটাকে এখানে টাচ করবে, এটা কাছে যেতে থাকবে। যে tan 90 তে একটা পার্টিকুলার ভ্যালু রিচ হচ্ছে সেটা কিন্তু না, এটা হচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এদিকে মাইনাস ইনফিনিটির দিকে। অলরাইট, তো ওরা তো বলছে যে এখন ইয়া করতে, যে আপ টু 360, তাহলে কি এরকম আরেকটা সাইকেল হয়ে যাবে 360 ডিগ্রি। এটা হবে হচ্ছে এখানে 360, মানে দুইটা সাইকেল হবে, যেহেতু পিরিয়ড 180 ডিগ্রি tan x এর, আর পিরিয়ড 180। আর এখানে একটা কথা হচ্ছে tan amplitude is not defined for tan। অ্যামপ্লিটিউড কিন্তু আমরা বলবো না এখানে, কোনো জিনিস অ্যামপ্লিটিউড ইজ নট ডিফাইন্ড। কারণ কি, এটা তো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমামই তো কিছু হচ্ছে না, যাচ্ছে আর যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে আর যাচ্ছে। যেটা অ্যামপ্লিটিউড ইজ নট ডিফাইন্ড, অ্যামপ্লিটিউড ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক গ্রাফটা। খেয়াল করে, এটা পুরোপুরি মাথার মধ্যে না।